হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে একটা লিঙ্ক দেয় ফটো কন্টেস্টের, ওর ছবিতে লাইক দিতে হবে। তো আমি লিঙ্কটাতে ক্লিক করি, লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাকে ফেসবুকের লগ ইন পেজে নিয়ে যায়। কিন্তু তারপরে আমি আমার আসলে ফেসবুকের কোনো কাজও করতে পারছিলাম না, আমাকে বারবার লগ আউট করে দিচ্ছিল এবং সামহাও আমি আমার ফেসবুক আইডিটা হারিয়ে ফেলি। এভাবে শুধু ব্যক্তিই নয়, সাইবার আক্রমণের সম্মুখীন হচ্ছে ছোট থেকে বড় প্রতিষ্ঠানও। বাদ যায়নি খোদ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। এমনকি তথ্য চুরির ভয়ে ডাউন করে রাখতে হয়েছিল সরকারের অতি গুরুত্বপূর্ণ এনআইডি সার্ভারও। আপনি যদি আপনার তথ্য উপাত্তকে নিরাপদ না রেখে ওপেন রাখেন, আপনি আপনার ঘরের দরজা না লাগান, আপনার মূল্যবান সামগ্রী বাইরে ছড়াছিটা রাখেন, চুরি হওয়ার ঝুঁকি তো থাকবেই। সেই ঝুঁকিতে বাংলাদেশ অবশ্যই আছে। উন্নত প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে বিশ্বব্যাপী যেরকম বেড়েছে সাইবার অপরাধের সংখ্যা, তেমনি চাহিদা বেড়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের। ISC 2 2023 সালের তথ্য বলছে বিশ্বব্যাপী প্রায় 40 লাখ সাইবার সিকিউরিটি এক্সপার্টের অভাব রয়েছে। এশিয়া প্রশান্ত অঞ্চলে এর পরিমাণ 26 লাখ, যা 2022 সালের তুলনায় 23% বেড়েছে। এই মুহূর্তে আমরা যদি বলি বাংলাদেশে প্লাস বিদেশে সব জায়গায় যদি এখন আমরা 10,000 লোককেও আমরা ধরেন রেডি করে দিই, তারপরে দেখা যাবে ইমিডিয়েটলি মেবি এক সপ্তাহের মধ্যে এই 10,000 লোকই আসলে অ্যাবজর্ব হয়ে যাবে। এত বেশি ডিমান্ড এবং ডিমান্ডিং জব এবং স্যালারির দিক থেকে এটা অনেক বেশি আর কি। এমনও আমি দেখেছি যে অনেকে হয়তো বাংলাদেশে 3 লক্ষ 4 লক্ষ টাকাও বেতন পাচ্ছে, কিন্তু তারা বাইরে এমন কিছু অফার পাচ্ছেন তারা আসলে ইমিডিয়েটলি 1 মাসের মধ্যেই চলে যাচ্ছে। তাহলে চলুন জেনে নেই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য শুরু থেকে কর্মস্থলের আদ্যপান্ত। এই পেশায় সবচেয়ে ভালো হচ্ছে অ্যাডভেঞ্চার এবং লার্নিং। আমরা সবসময় বলি সাইবার সিকিউরিটি ইজ এ জার্নি। আপনি যখন এই জার্নিতে যাবেন তখন আপনি একটু পর পর অ্যাডভেঞ্চার পাবেন, বাধা যেমন পাবেন অ্যাডভেঞ্চারসগুলো পাবেন। এগুলো আপনি যখন আস্তে আস্তে আনকাভার করবেন আপনার কাছে খুব ভালো লাগবে। প্রাতিষ্ঠানিক ডিগ্রি কিংবা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা দুইভাবেই হওয়া যায় সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তবে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলে এ ধরনের চাকরি পাওয়া সহজ হয়। অনলাইন প্ল্যাটফর্ম যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইউডেমি আছে, কোর্সেরা আছে, বাংলাদেশের যে যারা আমরা কোর্স করাচ্ছি আর কি। তো সেখানে হচ্ছে যদি আমি ট্রেনিং কস্ট দেখি 10,000 টাকা থেকে 80,000 টাকার মতো। দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা CSEর উপর ব্যাচেলর ডিগ্রি গ্রহণের সুযোগ। এছাড়া দেশে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটির উপর উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগও রয়েছে। সাইবার সিকিউরিটিতে আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেকগুলো কোর্স সাবজেক্ট আসলে আপনার ভালো এক্সপার্টাইজ থাকতে হবে, যেমন প্রোগ্রামিং, তারপরে ডেটা স্ট্রাকচার, তারপরে অপারেটিং সিস্টেম, তারপরে কম্পিউটার নেটওয়ার্কিংয়ে খুব ভালো জানতে হবে, ওয়েব সিকিউরিটি, তারপরে OS সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, তারপরে ক্রিপ্টোগ্রাফি, এরকম অনেকগুলো টপিক আসলে অনেক জানতে হয়। সো এখানে আসলে অনেকগুলো নলেজ একসাথে করে কাজ করতে হয়। এছাড়াও 6 মাস থেকে বছরব্যাপী কিছু কোর্স রয়েছে যা থেকে শেখা যায় সাইবার সিকিউরিটির নানা ধাপ। একটা নেটওয়ার্ক, একটা সিস্টেমকে আপনি সিকিউর করবেন, অনেকগুলো ফ্রি রিসোর্সেস আছে, আপনি এগুলো স্টাডি করেই আসলে, এবং হ্যাঁ একাডেমিক্যালি যদি আপনি সার্টিফিকেশনস নেন এবং ভেন্ডর সার্টিফিকেশনস নেন তাহলে আপনি ক্যারিয়ারে অনেকটাই এগিয়ে থাকবেন। আমাদের দেশেও সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরিতে কাজ করছে সরকার। বিভিন্ন প্রকল্পের অধীনে তরুণদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বেসিস, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মতো প্রতিষ্ঠানগুলো। সরকারের পরিকল্পনা অংশ হিসেবে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন একটা প্রকল্প আছে, এস প্রকল্প নাম, এনহ্যান্সিং ডিজিটাল গভর্নেন্স। ওই প্রকল্পের মাধ্যমে এই প্রত্যেকটা যে আমাদের 35টা CII প্রতিষ্ঠান আছে, এই CII প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইভেন আমাদের যে BCCর মাধ্যমে বাস্তবায়নাধীন আরেকটা সার্ট প্রকল্প যেটা আছে, BGD গভ সার্ট, এই সার্ট প্রকল্পের থেকেও আমরা 3টা ক্যাটাগরিতে প্রশিক্ষণ দিচ্ছি। এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটিদেরকেও বেশি করে বুয়েট, রুয়েট, চুয়েট, ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে এদেরকেও এস প্রকল্পের মাধ্যমে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে বিদেশের স্বল্প আয়ের জনশক্তি পাঠানোর পরিবর্তে সাইবার সিকিউরিটি এক্সপার্ট পাঠালে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হবে। এতে দেশের ভাবমূর্তি এবং রেমিটেন্সের পরিমাণও বৃদ্ধি পাবে। জানুয়ারি 2023 এখানে জয়েন করার পরে BGD গভ সার্ট থেকে প্রায় 3 থেকে 4 জন এক্সপার্ট অলরেডি তারা আমেরিকায় বিভিন্ন কোম্পানিতে চাকরি নিয়ে চলে গেছে। সুতরাং তাদের ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড এবং প্রতিদিনই ডিমান্ড বাড়ছে।
ব্যক্তিগত যোগাযোগ থেকে রাষ্ট্রীয় কার্যক্রম সবকিছুই ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে চলছে। এই প্রবণতা আগামীতে আরও বৃদ্ধি পাবে, যার ফলে মানুষের জীবনযাপনের বেশিরভাগ সময় সাইবার স্পেসে কাটবে। মানুষের এই সাইবার স্পেস নির্ভরতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরাও সক্রিয় রয়েছে। তাই একটি সুস্থ ও নিরাপদ সাইবার স্পেস পেতে সাইবার সিকিউরিটির যথাযথ প্রয়োগে একমাত্র সমাধান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহিয়ান হামিম, এখন, ঢাকা।